পাগলা মসজিদে আপনার ৯০ কোটি টাকা আছে। তো ধর্ম উপদেষ্টা যে ভুলটা ধরছেন সেটা কিন্তু আমি বলতেছি। তার আগে একটা কথা বলি, সেই ৯০ কোটি টাকার মধ্যে ৬০ কোটি টাকার মধ্যে ৬০ কোটি টাকার দিয়ে হচ্ছে আধুনিক তুরস্কের আদলে মানে যে একটা কমপ্লেক্স করার মানে কথা বলছেন ধর্ম উপদেষ্টা, সেটা কিন্তু একটা অসাধারণ একটা কাজ, যেটা কিন্তু হচ্ছে এই ১২ সদস্যের কমিটি যে আছে পাগলা মসজিদে, তারা কিন্তু হচ্ছে এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা কিন্তু এটা প্ল্যানিংও করছে যেটা এটা করবে। তবে তিনি ভুলটা যেটা ধরলেন সেটা হচ্ছে যে ৯০ কোটি টাকা সেটা কিন্তু হাতে না, এই ৯০ কোটি টাকা কিন্তু হচ্ছে ব্যাংকে আছে। তো এই ব্যাংকে কিন্তু হচ্ছে মান্থলি একটা হচ্ছে লভ্যাংশ আসে, অর্থাৎ মনে করেন যে ৮০ লক্ষ টাকার মতো হচ্ছে পাগলা মসজিদের যে ৯০ কোটি টাকা তারা ব্যাংকে রাখছে, সেখান থেকে হচ্ছে ৮০ লক্ষ টাকা বা এরকম কিছু একটা টাকা হচ্ছে লভ্যাংশ আসছে। তো সেই লভ্যাংশ টাকা কি করবে? তো মুফতি যারা আছে তাদের ফতোয়া অনুযায়ী হচ্ছে এই টাকা হচ্ছে মসজিদের খাতে ইউজ করতে পারবে না। এই টাকাটা হচ্ছে মানে গরিব যারা আছে, মানে যারা হচ্ছে বস্ত্রহীন, মানে অন্নহীন, মানে তাদের হচ্ছে অবস্থান নাই চলাফেরার মতো, তাদেরকে কিন্তু হচ্ছে এই জিনিসটাকে ব্যবহার করার কথা কিন্তু ধর্ম উপদেষ্টা বলছেন। তো এই যে একটা মূল বিষয়, যে ধর্ম উপদেষ্টা কিন্তু হচ্ছে বড় ধরনের একজন আলেম, সেই আলেম হওয়ার কারণে কিন্তু এই ভুলটা ধরতে পারছে যে এই টাকাটা হচ্ছে মানে মসজিদে ব্যবহার করতে পারবে না, যে টাকাটা ব্যাংকে রাখার পরে লভ্যাংশ আসে। তো এইটা একটা অসাধারণ একটা ভুল তিনি ধরছেন এবং হচ্ছে এই টাকাটা যত জায়গায় মূল্যায়ন হবে, সেজন্য ধর্ম উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে এই যে টাকাটা একটা ভালো একটা জায়গায় বা মানে সুন্দর একটা ভিত্তি স্থাপন হবে, যেটা তিনি ধর্ম উপদেষ্টা বলেছেন যে আধুনিক তুরস্কের আদলে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স তারা করবেন, যেখানে হচ্ছে আইটি সেক্টর থাকবে, মাদ্রাসা, তারপরে সব মিলায় একটা বিশাল একটা মানে ব্যবস্থা থাকবে এবং সেটা খুব সুন্দর করেই চলবে। কারণ মান্থলি বা প্রতিনিয়ত যে পরিমাণ টাকা হচ্ছে পাগলা মসজিদে আসে, সেটা মানে যথাযথ মূল্যায়ন হবে। সর্বোপরি ধর্ম উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। যারা ভিডিওটা দেখছেন পাগলা মসজিদ সম্পর্কে তথ্য দিতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।